গরমে হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজগুলো কিভাবে আমি খুব সহজেই করি। আজকের ভিডিওতে এই টিপসগুলোই থাকবে। এগুলো জানতে চাইলে ভিডিওটা পুরো দেখতে হবে। সারা দিন সংসারের কাজ করে দুপুরের রান্না করে ডাইনিং টেবিলটা সিম্পল ভাবে গুছিয়ে নিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে চোখ লগড়াতে লগড়াতে চলে এসেছি আমার ছাদ বাগান। দেখো বন্ধু, বর্ষাকালে ছাদ বাগানটা দেখতে বেশ সুন্দর লাগছে। সবুজ পাতা আর লাল লাল ফুল দারুণ লাগছে দেখতে। আমার ছাদ বাগানে তো অনেক রকমের গাছ রয়েছে, ফুল ফল সবজি শাক, তোমাদেরকে সবই দেখায়। তোমরা সবাই কিন্তু আমার ছাদ বাগানটা অনেক পছন্দ করো, অনেক ভালোবাসা দাও আর অনেক ভালো ভালো কমেন্টও করো। আমি গাছ ভালোবাসি, তাই এত রকমের গাছ আমার ছাদ বাগানে বসিয়ে রেখেছি। আর তোমরাও তো যারা গাছ ভালোবাসো তারা তো গাছ ভালোবাসবেই, বলো। গাছগুলোই কিন্তু যত্ন করতে হয়, ভালোবাসা দিতে হয়। এদিকে দেখো বন্ধুরা, এক ঝাঁক ঢেঁড়স গাছ হয়েছে আর এগুলো আমি গ্রো ব্যাগেই বসিয়ে রেখেছি। দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো করে এই গাছগুলো হয়েছে। দেখো, যতটা পারলাম ছাদ বাগানটা তোমাদের ঘুরে দেখালাম। এবারে যাব নিচে। চলে এসেছি নিচে আর এখন সকালের জন্য নাস্তা বানাবো। আমি তো ঘুম থেকে উঠে নিজের জন্য একটু সময় কাটিয়ে নিই, তারপরে সবাই ঘুমায়। সবার যখন ওটা টাইম হয়ে যায় তখন সবার জন্য সকালে নাস্তা বানানোর জন্য চলে আসি। সবার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর এখানে বানাচ্ছি ওই গোলাপিটি। তবে এটাকে অনেকজন অনেক নামেই চিনি, আমরা বেশিরভাগ গোলাপিটিই বলি। অনেক কিছুই সবাই বলে, তোমরা কি কি বলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা বানাতে তেমন দেরি হয় না, খুব সহজ 10 মিনিটের মধ্যেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালো করেই হয়ে যায়। প্রথমে একটা জায়গাতে একটু চালের গুঁড়ো, একটু ময়দা, একটু নুন, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যারা চিনি খেতে ভালোবাসো না বা যাদের চিনি খাওয়া বারণ রয়েছে তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু খেতে খারাপ হবে না, খুবই ভালো লাগবে। তোমরা পারলে একবার করতে পারো। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে আর একটা চাটুর উপরে তেল ব্রাশ করে নিয়ে আর এরকম করে গোল গোল করে দিয়ে এক পিস থেকে অন্য পিসে উল্টে পাল্টে দিলে খুব ভালোভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, কাজ যতই দেরি হোক, নিজের কাজ নিজেই ভালো করে ভালোবেসে যদি সংসারের কাজ করা হয় তাহলে কিন্তু নিজের মনটাও ভালো থাকে আর আমাদের সংসারের কাজগুলোও কিন্তু পরিপাটি করে করা হয়। বন্ধুরা, হেল্পিং হ্যান্ড থাকা তো অনেকই ভালো, তবে আমি রাখি যখন কাজের চাপটা অনেক বেশি থাকে তখন কিন্তু আমি হেল্পিং হ্যান্ড রাখি। তারপরে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড একদমই পছন্দ হয় না, কারণ আমি তো সবসময় আমার ঘর দোর বা রান্নাঘর সব কিছু কিছুদিন পর পরই একটু ওলট পালট করার চেষ্টা করি বা একটু অন্যরকমভাবে সাজাবার চেষ্টা করি। তার জন্যই কিন্তু আমি হেল্পিং হ্যান্ডের কাজ অতটা পছন্দ করি না, কারণ হেল্পিং হ্যান্ড যখন কাজ করবে তখন কিন্তু ওরা একটা কাজ বারবার করতেই চাইবে। তোমরা হয়তো অনেকেই ভাববে সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য আমি এই কাজগুলো করি, একদমই না। কারণ আমি প্রথম থেকেই এরকম কাজ করতে পরিপাটি বা একটা কাজকে দুবার তিনবার গুছানো বা এদিক থেকে কোনো জিনিস ওদিকে রাখা, ওদিক থেকে কোনো জিনিস এদিকে রাখা, এরকমই করে কাজ করি। আজকে এত এত হাওয়া হচ্ছে, মানে ঝড়ো হাওয়া যাকে বলে, আমার কিন্তু চারিদিকে সব কিছু মানে উড়ে উড়ে পড়ে যাচ্ছে। আর দেখো এই পর্দাটা কত জোরে জোরে নড়ছে। যেহেতু আমি তিনতলার উপরে থাকি তার কারণে হাওয়াটা কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে। আর দেখো বন্ধুরা, এদিকে একটা আমার ফুলের মানে ফুলদানি পড়েও ভেঙে গেছে, একদমই ভালো লাগছে না, মনটাও খারাপ। এই ফুলদানিটা অনেক দিনের ফুলদানি, দেখো উপরে ছিল, এইখানে রাখা ছিল, এখান থেকে হাওয়াতে একদম পড়ে এক্ষুনি ভেঙে গেল। যাই হোক, কি আর করা যাবে, ফুলদানিতে এখানে রেখেছিলাম, হাওয়াতে পড়ে ভেঙে গেছে। আর কোনো শখের জিনিস যদি এরম ভাবে ভেঙে যায় মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। এদিকে কিন্তু সবকিছু গোলাপিটি করা হয়ে গেছে, এবারে আমি সবাইকে নাস্তাটা দিয়ে দিই। দেখো খুব ভালো করেই হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর। চলো টেবিলে দিয়ে আসি। এদিকে কিন্তু অফ ক্যামেরাতে রুমটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব পুঁই শাক আর ওদিকে চিকেন রান্না করব। ইদানিং চিকেনটা খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি সব কাটাকুটি আগেই করে নিয়েছি, এখন আমি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সংসারের কাজ তো অনেকই থাকে, সব কিছু কিন্তু ক্যামেরার সামনে দেখানো সম্ভব হয় না বা সব কিছু ক্যামেরা বন্দি করাও সম্ভব হয় না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত
সংসারের কিন্তু প্রতিটা কাজই আমাদের গুরুত্বপূর্ণ, আর প্রতিটা কাজই আমরা ভালোবেসে যদি করে থাকি তাহলে আমাদের ঘরদোরও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর আমাদের কাজও কিন্তু খুব ভালো হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা কাজ পাট টু পাট করে নেয়। এখানে কিন্তু সন্ধ্যের জন্য একটু কাবলি ছোলা ভিজু দিয়ে নিচ্ছি, কারণ কাবলি ছোলাটা যদি আগে থেকে ভিজু দেওয়া হয় তাহলে খুব ভালো করে ভিজে যায়, আর ছোলাটার সাইজ কিন্তু অনেক বড় বড় হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যেতে কিছু না কিছু করা তো চাই, কারণ ছেলে মেয়ে হাজবেন্ড সবাই একটু এইসব খেতে ভালোবাসে, তার জন্যই একটু কিছু করে নিই। হেল্পিং হ্যান্ড কাজ করলে কাজটা কিন্তু একটু বেশি হবে, আর কিন্তু কাজটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, অতটা মনের মতনও হয়। নিজে হাতে কাজ করে যায় কাজটা কিন্তু পরিষ্কারও হয়, আর হয়তো একটু কম কাজ হয় কিন্তু কাজটা মনের মতো হয়। যাই হোক, যাদের শরীর অসুস্থ বা যারা এত তাড়াতাড়ি কাজ করে অভ্যস্ত না, তাদের কিন্তু হেল্পিং হ্যান্ড লাগতেই হবে। তো এদিকে আমি শাকটা রান্না করে নেব, পুঁই শাক, আর পুঁই শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে আমি প্রথমেই একটু পেঁয়াজটা লাল করে নিলাম তেলের উপরে, তার উপরে কিছুটা মশলা দিয়ে আলু আর মানে শাকের ডাঁটাটা দিয়ে একটু কষার পর শাকগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শাকে কোনো রকম পানি অ্যাড করব না, কারণ প্রত্যেকটা শাকেই কিন্তু অনেকটাই পানি বেরোয়, আর শাক সিদ্ধ হতে কিন্তু অনেক কম সময় লাগে, আর তার জন্যই আমি শাকে কোনো পানি অ্যাড করি না। যেই পানিটা শাক থেকে বেরোয় ওটা দিয়েই সিদ্ধ হয়ে যায় খুব ভালো। এখানে দেখো বন্ধুরা, শাকটা কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে, আর এতে যে আলুগুলো ছিল আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। রান্নাঘরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি টেবিলটা গুছানোর জন্য। সকালে ঘরদোর তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ টেবিলের উপরে সব সময় খাওয়া দাওয়া চা খাওয়া সব কিছুই কিন্তু এই টেবিলের উপর দিয়ে। টেবিলটা যতই পরিষ্কার করা হোক না কেন, যতই মোছামুছি করা হোক না কেন, টেবিলটা কিন্তু একটুখানি পরপরই অপরিষ্কার হয়ে যায়। আমি প্রত্যেকবারই একটা মানে শুকনো কাপড় দিয়ে মোছামুছি করে নিই, তারপরে কিন্তু যখন রান্না বান্না হয়ে যায় তখন আবারও এই টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে দস্তারখানা বিছিয়ে সব কিছু গোছগাছ করে রাখি। টেবিলটা কিন্তু অনেকটাই ছোট, তাই আমি টেবিলের উপরে বেশি কিছু রাখি না, একদম সিম্পলভাবেই এটাকে সাজিয়ে নিই, আর একটা দস্তারখানা বিছিয়ে এবারে টেবিল ম্যাটগুলো দিয়ে দিচ্ছি, তার উপরে ছোট্ট একটা মানি প্ল্যান্ট রেখে দিই, কারণ আমি তো গাছ খুবই ভালোবাসি, তোমরা সবাই জানো। এখানে আমার টেবিলটা গুছানো হয়ে গেছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার টেবিলটা গুছানো কেমন হলো। এতক্ষণ আমার ভিডিওটা দেখলে যদি একটা লাইক দিতে ভুলে যাও, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে, আর তোমাদের একটা লাইক আমার কিন্তু ভিডিওর অনেক উৎসাহ বাড়ায়। আজকে আমার নতুন বন্ধু এবং আমার ভিডিওটা প্রথম দেখছো, যদি কোথাও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।